কখনো সাংবাদিকদের বেতন বোনাসের খবর নিচ্ছেন, কখনো মিষ্টি তুলে দিচ্ছেন সেনা সদস্যদের মুখে। পদমর্যাদায় তিনি উচ্চ পর্যায়ের মানুষ হলেও অমায়িক ব্যক্তিত্ব নিয়ে জায়গা করে নিয়েছেন সাধারণ মানুষের মনে। জুলাই বিপ্লবের পর যে পুলিশ বাহিনী অচল হয়ে পড়েছিল তাদের সক্রিয় করেছেন, নিরলস পরিশ্রম করে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে করেছেন স্থিতিশীল। একসময় যারা তার পদত্যাগের দাবি তুলছিল তারাই এখন তার প্রশংসায় পঞ্চমুখ। তিনি সাবেক সেনা কর্মকর্তা ও অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম। সাদাসিধা ও সহজ সরল চালচলনে নমনীয় ব্যক্তিত্ব প্রকাশ করলেও জাহাঙ্গীর আলম আদতে একজন আপোষহীন মানুষ। উপদেষ্টা পরিষদে আসার আগেও দেশের অনেক গুরুত্বপূর্ণ সময়ে তিনি নিজের জায়গা থেকে বলিষ্ঠ অবদান রেখেছেন। জাহাঙ্গীর আলম চৌধুরী স্বাধীন বাংলাদেশের প্রথম পর্যায়ে কমিশনপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের একজন। 22 বছর বয়সে বাংলাদেশ সেনাবাহিনীর আর্টিলারি কর্পসে কমিশনপ্রাপ্ত হওয়ার মাধ্যমে তার কর্মজীবন শুরু হয়। একজন গানার হিসেবে কর্মজীবনের শুরুতে তিনি কমান্ডিং টু আর্টিলারি ব্রিগেডস এবং ফিল্ড আর্টিলারি রেজিমেন্ট সহ বিভিন্ন দায়িত্ব পালন করেছেন। এর পাশাপাশি তিনি ডিফেন্স সার্ভিসের কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ এবং ঢাকা ন্যাশনাল ডিফেন্স কলেজ থেকে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেন। বর্ণাঢ্য সামরিক ক্যারিয়ারে তিনি দুটি আর্টিলারি ব্রিগেডের কমান্ডার, সেনাবাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার, কোয়ার্টার মাস্টার জেনারেল এবং সামরিক সচিব সহ বিভিন্ন পদে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। দেশের বাইরে আন্তর্জাতিক পরিসরেও সামরিক দায়িত্ব পালন করেছেন এই সাবেক সেনা অফিসার। জাতিসংঘের সামরিক পর্যবেক্ষক ও স্টাফ হিসেবে বসনিয়া হার্জেগোভিনা, রুয়ান্ডা এবং জর্জিয়াতে দায়িত্ব পালনের কৃতিত্ব রয়েছে তার। 2003 থেকে 2006 সাল পর্যন্ত তিনি বাংলাদেশ রাইফেলস অর্থাৎ বর্তমান বিজিবির মহাপরিচালকের দায়িত্বে ছিলেন। তার চৌকস নেতৃত্ব ও দক্ষতার ফলে সেই সময়ে বিডিআর বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলায় সফল হয়। সীমান্ত এলাকায় অপরাধ ও চোরাচালান প্রতিরোধে তার গৃহীত কৌশলগুলো ছিল বেশ কার্যকর। তার দায়িত্বকালে বিডিআর ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে দাঁত ভাঙা জবাব দেয়। বাংলাদেশ ভারত সীমান্তে বঙ্গসেনা জঙ্গি গোষ্ঠীর সঙ্গে সংঘর্ষের সময়ও তিনি বিডিআরকে নেতৃত্ব দেন। 2007 সালে নির্বাচনকে ঘিরে অস্থিরতার সময়ে তিনি সেনাবাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার পদে দায়িত্বরত ছিলেন। বলা হয়ে থাকে, রাষ্ট্রপতি ইয়াজউদ্দিনকে নিয়ে জরুরি অবস্থা ঘোষণার জন্য যে একদল সেনা সদস্য সে সময় বঙ্গভবনে গিয়েছিল, লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম ছিলেন সে দলের একজন। 2009 সালে বিডিআর বিদ্রোহে ব্যাপক হতাহতের পর জাহাঙ্গীর আলমকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয়। তবে নিরপেক্ষভাবে তদন্ত করতে চাইলে তৎকালীন সরকার তাকে কমিটি থেকে সরিয়ে দেয়। পরের বছরই তাকে তদন্ত কাজ থেকে বিচ্ছিন্ন করতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করা হয় এবং এক পর্যায়ে বাধ্যগতভাবে সেনাবাহিনী থেকে অবসরে পাঠানো হয়। অবসরের পর আলোচনা থেকে বাইরে চলে গেলেও 2024 সালের জুলাইয়ের পর আবারও স্পটলাইটে আসেন জাহাঙ্গীর আলম। প্রধান উপদেষ্টা পরিষদে না থাকলেও পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা হিসেবে যুক্ত হন এই সাবেক সামরিক অফিসার। নতুন দায়িত্বে এসে শুরুতেই তাকে সমালোচনার মুখে পড়তে হয়। সরকার পতনের পর দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং অপরাধের মাত্রা বাড়তে থাকলে তার পদত্যাগের জোর দাবি ওঠে। তবে সময়ের সাথে সেই পরিস্থিতিকে সামলে নিয়ে আইন শৃঙ্খলা বাহিনীকে জোরদার করার মাধ্যমে জাহাঙ্গীর আলম তার সুদীর্ঘ সামরিক অভিজ্ঞতার পরিচয় দিয়েছেন। সেই সাথে নিজের সহজ সরল ব্যক্তিত্ব দিয়ে জায়গা করে নিয়েছেন সাধারণ মানুষের অন্তরে। ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।